এটা ছিল আমাদের আবাসনের পুজোর বিজয়া দশমী। তো সেই সেরে তারপরে ব্রেকফাস্ট ছিল, সেখানে খেতে গেছিলাম। তো ব্রেকফাস্টে ছিল ছোলে বাটোরে। তারপরে বরণ করার জন্য জিনিস কিনতে গেছিলাম, এসে পুজো দিয়ে নিচ্ছিলাম। ধান দুব্যগুলো আলাদা করে বাটাও সাজিয়ে নেওয়া হয়েছিল বরণ করতে যাব করে। তারপরে পুজো শেষ করে গিয়ে নিজে রেডি হয়ে নিচ্ছিলাম দশমী। তো নিজে রেডি হওয়ার পর বরণ করার জন্য লাইনও পড়ে গেছিলো নিচে নামতে নামতে। তারপর একে একে সবাই বরণ করে নিচ্ছিলাম। তারপর আমার এক বান্ধবীর আসার কথা ছিল, এসে দুজনে গল্প করছিলাম, ঘোরাঘুরি করছিলাম, আর আরেকদিকে সিঁদুর খেলা তো চলছিলই। তারপরে বিকেলবেলা ঠাকুর ভাসান যাবার পালা। তো যাওয়ার আগে 7 পাক ঘুরিয়ে আবাসনে তারপরে ঠাকুরকে ঢাক বাজি সহকারে বিদায় জানানো হয়, এবং তারই প্রস্তুতি চলছিল, এবং ঠাকুরের সাথে সাথে আমরাও 7 পাক ঘুরছিলাম। আর যাওয়ার সময় এই কটা দিন যে কীভাবে কেটে গেল নিজেরাও বুঝতে পারিনি। আর যাওয়ার সময় মনটা তো খারাপ হয়ই, আবার 1 বছরের অপেক্ষা, আসছে বছর আবার হবে। সকলকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মাও যেন ভালো থাকে। আবার সামনের 1 বছরের প্রতীক্ষায় রইলাম, সবাই যেন